হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি। এখন কিন্তু সকাল প্রায় 7টা মতন বাজছে, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে, তো স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো এই 2-3 দিন না এতটা বিশ্রী গরম পড়েছে যে না পেরে বৃষ্টি নেমেছে। তো এই 2-3 দিন টানা বৃষ্টি হচ্ছে, তো খুব ভালো লাগছে ওয়েদারটা। কিন্তু একটু সমস্যা হয়ে দাঁড়িয়েছে কি, যে জামা কাপড়গুলো একটুও শোকাচ্ছে না। সোনার যে প্রত্যেক দিন তো অনেকটাই জামা প্যান্ট হয়, জামা প্যান্ট তারপর কাঁথা, তো সেগুলো হয়, তো সেগুলো একটু শোকাতে সমস্যা হচ্ছে। ওই জন্য একটু ফ্যানের তলায় দিয়ে রাখছি, এইটা একটু প্রবলেম হচ্ছে, কিন্তু ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে। তো যাই হোক, এদিকে আমার যা প্রত্যেক দিনের কাজ সেটাই কিন্তু আমি করছি, রান্নাবান্না। যেহেতু আমাকে প্রত্যেক দিন সকাল সকাল খুব ঘুম থেকে উঠে রান্না বসাতে হয়, ওই জন্য আমি কী করি, রাত্রেবেলার দিকে সোনা ঘুমিয়ে পড়লে আমি কিছুটা হলেও কাজ একটু সেরে রাখি। যেদিন আমি মাছ রান্না করব সেদিন না রাতের বেলায় আমি মাছটা ভেজে ফ্রিজে ঢুকিয়ে রাখি। তাতে একটু আমার সুবিধা হয়, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আর ফ্রিজ থেকে মাছ বার করে সেই মাছ আবার গরম জল দিয়ে গলাতে হবে, জমে যায় মাছটা, তারপর আবার ভাজতে অনেক টাইম লেগে যায়। তো সেই জন্য আমি মাছটা ভেজে রাখি, ভেজে ফ্রিজে ঢুকিয়ে রাখি। সকাল হলেই একটু তেলে হালকা করে আবার একটু ভেজে নিই, আর তারপরে যে আমি সবজিটা রান্না করব সেই সবজিটা কেটে বসিয়ে দিলেই কিন্তু আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে রান্না করছি গাঁটি কচু দিয়ে এই যে তেলাপিয়া মাছটা কালকেই নিয়ে আসা হয়েছিল, একদম ছোট ছোট তেলাপিয়া। তো খেতে কিন্তু ভালোই লেগেছিল। আমি সচরাচর এইসব মাছ খুব একটা পছন্দ করি না, কিন্তু খেতে মোটামুটি কিন্তু ভালোই লেগেছিল। আর ওদিকে কিন্তু আমার রান্না বান্না একদম হয়ে গেছে, সোনাকেও আমি সকালে খাইয়ে দিয়েছি। আর সবজি একদমই শেষ হয়ে গেছিলো, বিশেষ করে সোনার জন্য আনা হয়েছে। ওর খিচুড়িতে আমি যেসব সবজি অ্যাড করি সেগুলো না একদমই শেষ হয়ে গেছিলো, বিশেষ করে বাটারটা শেষ হয়েছিল। তো সেই জন্য পাপাকে বললাম একটু সবজি বাজার করে নিয়ে আসো। আর যেহেতু আজকে ও একটু লেটে বার হবে, ওই জন্য দেখো সবজিটা বাজার করে নিয়ে এসেছে। আর মাছটা যেহেতু কালকে আনা হয়েছিল, ওই জন্য কিন্তু মাছটা অলরেডি ফ্রিজের মধ্যে আছে। তো এখানে কিন্তু অনেক অনেক সবজি বাজার করে নিয়ে এসেছে ওর পাপা। নিয়ে এসেছে লাল শাক, পুঁই শাক, বরবটি, কুমড়ো, আর নিয়ে এসেছে ভেন্ডি, আর নিয়ে এসেছে উচ্ছেটা নিয়ে এসেছে। আমার এতটা রাগ হচ্ছে, আমি বললাম যে উচ্ছেটা তুমি কেন নিয়ে এসেছো, কারণ উচ্ছে খেতে আমি একটুও ভালোবাসি না। কেন কেন বলতে পারবো না, তিতো তিতো খেতে আমার একটুও ভালো লাগে না। তোর বাবা বলছে যে শুক্তো খাবো, ওই জন্য নিয়ে এসেছি। তো যাই হোক, আর এদিকে নিয়ে এসেছে সোনার জন্য ফল। সোনার প্রত্যেক দিন আমি একটা করে কলা খাওয়াই, আর আপেল তো একদিন বাদে একদিন কিংবা প্রতিদিনই বলতে গেলে সোনাকে খাওয়ানো পড়ে। আর নিয়ে এসেছে ন্যাংরা আম খেতে আমি খুব ভালোবাসি, ওই জন্য নিয়ে এসেছে। আর সোনাকেও মাঝে মধ্যে একটু করে কিন্তু আমি আম দিই। তো কলাগুলো এতটা ভালো খেতে, খুব মিষ্টি। আর এই যে আপেলগুলো দেখতে পাচ্ছ, আপেলগুলো কিন্তু খুব ফ্রেশ আপেল, দেখেই বোঝা যাচ্ছে। আর আমগুলো কিন্তু খুব মিষ্টি আম, আমি আনার সাথে সাথে একটা আমাদের খাওয়া হয়েছিল, একটা কেটে আমরা 3জনই খেয়েছিলাম। তো খুব মিষ্টি, খুব ভালো লেগেছে খেতে। আর এই যে দেখতে পাচ্ছ একজন হাত বাড়াচ্ছে, নিয়েই কোনো কিছু হাতে নিয়েই সেটা ফেলে দেবে। দেখতেই পাচ্ছ এখানে আমি সব একটা একটা করে ঢেলেছি, আর উনি এই যে সব কিছু ছড়াচ্ছে। দেখো একটু অবস্থা দেখো, আমি যদি আবার বারণ করি তো সেটা কান্না করছে। ওকে এরকম দুষ্টুমি করতে দিতে হবে, ঠিক আছে? তাহলে কোনো রকম কান্না করবে না, তুমি ভালো, ঠিক আছে? যদি সেই দুষ্টুমি করতে তুমি বাধা দাও তাহলে এত চেল্লাবে যে কি বলবো। আর ফলগুলো নিয়ে এসেছে আর সেগুলো দেখো ছড়াচ্ছে।
এখানে এই যে কলাটাও নেবে আর আমি সেটা দিচ্ছি না, সরিয়ে সরিয়ে রাখছি। আর ওর মুখের অবস্থাটা একবার তুমি শুধু দেখো। তো লাস্টে আমি ছেড়ে দিয়েছি, আমি বললাম যে তুই নে, আমি দেখি তুই আর কি করতে পারিস। তো সেটা আরও হাতে পাচ্ছে না। তো হাতে পাচ্ছে না তো কী করবে, এদিকে চেয়ারটাই পুরো নাড়াচ্ছে। মানে সারা দিন এতটা দুষ্টুমি করে, সেই দুষ্টুমিগুলো যদি আমি রেকর্ড করি না তাহলে আমি মানে বলবো যে আমার ফোনের মেমোরি একদম পুরো ফুল হয়ে যাবে, এতটা দুষ্টুমি করে ও। কিছু কিছু ফল আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, আর কিছু এই যে বাইরে রাখছি, যেগুলো আমাদের প্রত্যেক দিন খাওয়া হয়, যেমন কলা, আপেল, শসা। তো সেগুলোই বাইরে রেখেছি, আর কিছুটা কিন্তু ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। আর এখানে সোনার আবার দুষ্টুমি তোমরা একটু জাস্ট দেখো। হ্যাঁ পাপা, আর এখানে দেখো আমার বাটি ঘটি সব নিচে ফেলেছে। এই যে ওখানে কি পাঠিয়েছো মাম্মা? তুমি দুষ্টু করছো? যাও যাও, ওগুলো তুলে নিয়ে আসো, যাও যাও, ওগুলো তুলে নিয়ে আসো, যাও যাও, বাটি রেখে আসো ওর মধ্যে, যাও রেখে আসো। মাম্মা, মামামের জুতো কোথায়? মামামের জুতো কোথায়? জুতো ওর মধ্যে কেন দিয়েছো? মামাম পড়বে, এদিকে দাও, এদিকে দাও, পড়বে, এদিকে দাও। এইটার মধ্যে মাঝে মধ্যে আমি উঠে বসিয়ে ওকে টেনে টেনে নিয়ে আসি। কালকে কি হয়েছে, ওর মধ্যে আমি ওকে বসিয়ে দিয়েছি, দিয়ে একা একা নামতে গেছে, নেমে মুখ ছুঁড়ে পড়েছে। সেখান থেকে ওর মধ্যে আর ওকে বসাচ্ছি না, এখন ওখান থেকে টেনে বার করেছে, বার করে আমার জুতোগুলো ওর মধ্যে দিয়েছে, দিয়ে এই বাসনপত্রগুলো দেখো, একটু অবস্থা দেখো, কত গুছিয়ে রাখবো আমি, কত গুছিয়ে রাখবো সেটাই বলো। বাবা, বাবা, মাম্মামে কষ্ট হয় না বলো? হয় না? তুমি কি করছো মা? হ্যাঁ, বসো না। কি খেলা পেয়েছে, ওর খেলনাগুলো নিয়ে খেলবে না, এইসব বাটি ঘটি হাতা খুন্তি এইসব নিয়েই ও খেলবে। বাপ রে বাপ, কি অবস্থা মাম্মা। এ দেখো, একটু মামা বলো তো, মামা, একটু মামা বলো মা। শোনা, শোনা, একটু মামা বলো। আর মাম্মাম বলে মাম্মাম। মামাটা এখন নতুন বলে, নতুন বলতে শিখেছে। সবসময় দাদা দাদা করে, ওর মামা বলে কি যে তুই একটু মামা বলিস, সবসময় দাদা দাদা করিস, তো এখন মামা বলতে শিখেছে, তাই না মাম্মা? মামা বলে মামা, বলে বাবা বলে, একটু ভালো করে বলো মামা, আর একটু মামা বলো। আজকে সকালে ঘুম থেকে উঠে এরকম করছে, মা 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 মা, কি অবস্থা। টাটা করে দাও, টাটা করে দাও তো মা, টাটা করে দাও। দেখো, জুতোটা হাত দিও না মা, ওটা মাম্মাম পরে তো, জুতোটা হাত দিও না, দাও আমার কাছে দাও, জুতোটা আমার কাছে দাও, আমি পরবো, দাও আমি পরবো, দাও। তো ওর পাপা অফিসে চলে গেছে, আর সোনাকে কিন্তু আমি একটু ঘুমিয়ে দিয়েছি, ওকে এখনও স্নান করানো হয়নি। আর এই যে এখন সোনার খিচুড়িটা আমি এখন রান্না করে নিচ্ছি। ওর পাপা যে সবজিগুলো নিয়ে এসেছিলো বাজার থেকে, দেখো কিছু কিছু সবজি কিন্তু এর মধ্যে আমি দিয়েছি, যেমন মিষ্টি কুমড়ো, বরবটি, একটু লাল শাক দিয়েছি, একটু আলু দিয়েছি, আর এই যে দুরকম ডাল দিয়েছি, মুগ ডাল, মুসুর ডাল। আর এই যে আমার তো সকালবেলা প্রত্যেক দিন মানে গরম ভাত রান্না হয়ে যায়, তো আমি গরম ভাতটাই কিন্তু সোনার খিচুড়ির মধ্যে অ্যাড করি। আর 2-3 দিন বাদে বাদে কিন্তু আমি গোবিন্দভোগ চালটাও অ্যাড করি, মাঝে মধ্যে আমি এমনি নর্মাল চালও কিন্তু সোনার খিচুড়িতে ব্যবহার করি। তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে, যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো।
মাঝে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে, যেমন সোনা ঘুম থেকে উঠেছিল, উঠে ওকে আমি স্নান করিয়ে দিয়েছি, তারপর ওকে আমি খিচুড়িটা খাইয়ে দিয়েছি, আমার নিজেরও খাওয়া হয়ে গেছে। আর এই যে সোনা কিন্তু আবার একটু ঘুমিয়ে গেছে, এখন কিন্তু প্রায় 3টে মতন বাজছে। আর সোনা এই টাইমটা দুপুরের দিকে একটু ঘুমায়, তো সোনা এই যে ঘুমিয়ে গেছে, এখন কিন্তু ওর পাশে আমিও একটু ঘুমাবো। ওই ঘুমাবো বলতে বসে বসে একটু এডিটিং করব। এই যা সোনার খাবার গরম করে নিয়ে এসেছি। সোনা খাবে? তুমি খাবে মাম্মা? কি হয়েছে? জলের বোতল কি করব? কি করব জলের বোতল নিয়ে? পাপা সোনা মা জল খাও। সোনা জল খাও, জল জল খোলো, বোতল খোলো। ওলে বাবলে জল খাচ্ছে আবার। সোনা পাখি জল টেনে টেনে খাও। জল টেনে খেতে পারে না, ওই যে মুখটা নিয়ে চাবাচ্ছে, খেতেই পারে না, টেনে খেতে পারে না। এখন কিন্তু বিকেল প্রায় 5:30 মতন বাজছে, আর সোনা ঘুম থেকে উঠে গেছে। আজকে আমার ঘুম ভাঙতে একটু লেট হয়েছে। সোনা আগেই ঘুম ভেঙে আমাকে ডাকাডাকি করছে, মাম মাম এরকম করে। ঘুম থেকে উঠলেই কিন্তু আমাকে ডাকে, গায়ে হাত দিয়ে মাম মাম এরকম করে। তো সোনা এই যে ঘুম থেকে উঠে গেছে, উঠেই মানে ওকে ভালোভাবে আমি চোখ মুখটা মানে ধুইয়ে দিয়েছি, ফিডিং করিয়ে দিয়েছি। আর এই যে এখন ওর বিকালের খাবারটা কিন্তু ওকে খাওয়াচ্ছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। এখনকার মতো কিন্তু টাটা। কি হয়েছে মা? মা সোনা মা তাকাও, সোনা মা।